আসসালামু আলাইকুম। আজ 9 এপ্রিল 2026। রংপুরের বিপ্লবী বিদ্রোহী সেই ছাত্র আবু সাইদ, যে কিনা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সভ্যতা বিনির্মাণের পক্ষে খালি বুক নিয়ে বুক চেতিয়ে দাঁড়িয়েছিল। আর তার সেই খালি বুকে পুলিশ লীগের জঙ্গিরা তাকে গুলি করে রাজপথে নির্মমভাবে হত্যা করে। সেই মামলার রায় দেওয়া হয়েছে। সেই মামলায় কয়েকজন পুলিশ লীগ সদস্যকে আদালত মৃত্যুদণ্ডের রায় দেয়। সেই মৃত্যুদণ্ডের পর তাদের নাচানাচি দেখেন। আমি তাদের সাথে সাথে একটু বলবো, না হলে আমার ভিডিওর উপর কিন্তু ইউটিউব স্ট্রাইক দিবে। সেজন্য আপনারা দেখেন কি নাচানাচি তার। এই দেখেন, ওই যে দাঁড়িয়েলা, আমি সরকারি চাকরি করি, আমি এ রায় মানি না, আমি এ রায় মানি না, এ রায় মানি না, সরকারি চাকরি করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি প্রায় ভিডিওতে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আওয়ামী জঙ্গিরা বাংলাদেশের মানুষ হত্যা করার তারা এই নির্যাস, এটা কোত্থেকে পায়? একটা মানুষকে হত্যা করা তো এত সহজ না। আমরা তো একটা পিঁপড়া দেখলে ভয় পাই, যে মানুষ যাকে পিঁপড়া দেখে আমরা দেখি একটা প্রাণ। একটা মানুষকে হত্যা করার আগে সে হাতে ধরে, পায়ে ধরে, কত অনুনয় বিনিময়, বেঁচে থাকার একটা আর্তনাদ। তার সন্তান থাকে, স্ত্রী থাকে, মা থাকে, বাবা থাকে, বুক ভরা একটা স্বপ্ন থাকে। সেই বুকের ভিতরে এ আওয়ামী জঙ্গিরা গুলি কিভাবে করে? এরা এদের আব্বা, ওই যে সে বলছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এরা এদের আব্বার এই বক্তৃতা শুনে মানুষ হত্যার নির্যাস পায়। এই বক্তৃতা শোনার পর এরা আর মানুষ থাকে না। এরা তো আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর মানুষ কিন্তু এক কথা না। মানুষ হওয়া এত সহজ না। এরা দেখতে মানুষের মতো। এদের আব্বা হচ্ছে শেখ মুজিব। এ যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতেছে, জয় বঙ্গবন্ধুটা এটা প্রতীকী অর্থ বলছে। শেখ মুজিবকে তো শেখ হাসিনা সংসদে বিল পাশ করে জাতির পিতা অর্থাৎ ফাদার অফ নেশন ঘোষণা করেছে। এরা হচ্ছে শেখ মুজিবের সন্তান, তাই না? যার আব্বা দুইজন, সেই তো মানুষ হত্যা করবে। পৃথিবীতে কোনো এক পিতার সন্তান মানুষ হত্যা করতে পারে না। সোজা কথা, পৃথিবীতে কোনো এক পিতার সন্তান মানুষ হত্যা করতে পারে না। সে তাহলে মানুষই না, সে অন্য গ্রহের